1986-87 সালে আপনাদের মনে আছে জাতীয় সংসদে আজান দিলে বিরতি ছিল না। আল্লাহর মেহেরবানি 10 জন এমপি সেখানে গিয়ে আমরা আজানের অধিকার কায়েম করেছিলাম। এখন পর্যন্ত আজান হলে পরে সেখানে জাতীয় সংসদ বিরতি হয়ে যায়, এটা আগে ছিল না। কিন্তু জাতীয় সংসদ শুধু বিরতি হলেই চলবে না, এখানে নামাজের ব্যবস্থা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? ইসলামী রাষ্ট্রে বলা হয়েছে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন যাদেরকে আমি ক্ষমতা দিব আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, রাষ্ট্রের দায়িত্ব হবে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেওয়া। 2 নম্বর হচ্ছে যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর করা। 3 নম্বর হচ্ছে আমর বিল মারুফ, ভালো কাজ চালু করে মানুষের মনে স্বস্তি এবং নিরাপত্তা দান করা। অনাহা আনিল মুনকার, 4 নম্বর কাজ হচ্ছে অন্যায় কাজগুলা বন্ধ করে মানুষকে দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করা। আপনারা কি এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা চান? বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মদিনার আদলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র কায়েম করেছিলেন সেইভাবে আমরা রাষ্ট্র কায়েম করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে কোরআনের আইনের পক্ষে কথা বলার জন্য বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হাত দুটা দিয়েছে কে বলেন? এই আল্লাহর হাত দিয়ে কার আইনে শিল মারবেন? জোরে বলেন, কার আইনে শিল মারবেন? আল্লাহর আইনে শিল মারবেন। আল্লাহ হাতে কথা বলবে যে আল্লাহ তোমার আইনের পক্ষে আমি শিল মেরে এসেছি। বলবে না? কথা বলবে না? আল্লাহ তাআলা মানুষের মুখ বন্ধ করে দিবে, হাতে কথা বলবে। সে কথা সূরা ইয়াসিনে বলা হয়েছে। আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই, সেটি হলো বিগত যে রায় হলো তার আগে যে বিচার ব্যবস্থা ছিল, ওই বিচার ব্যবস্থার প্রতি কি আপনারা সন্তুষ্ট ছিলেন? তারা বলছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ। বলেছে না বলে নাই? আরে রাজনীতি করবে তো ময়দানে আসো, বিচার ব্যবস্থা থেকে রাজনীতি করা যায়? এটা করা যায় না। এটাই তারা করেছিল, যেটার কথা আমাদের আকন ভাই বলে দিয়েছেন যে এই যে বিচার তারা করেছিল সম্পূর্ণ অন্যায় বিচার করেছিল। তারা বিচারের নামে অবিচার করেছিল, মিসক্যারেজ অফ জাস্টিস বলা হয়েছে সেখানে। ঠিক একইভাবে বিবিসি থেকে মন্তব্য করা হয়েছে জেনোসাইড অফ জাস্টিস, এ কথাটা বিবিসি থেকে বলা হয়েছে। মানে সুবিচারকে তারা হত্যা করেছে, শুধু হত্যা না, একেবারে গণহত্যা করেছে। অতএব যারা মানে জুডিশিয়ালকে, জাস্টিসকে যারা জেনোসাইড করতে পারে, মিসক্যারেজ করতে পারে, যেসব বিচারক এরকম অবিচারের রায় দিয়েছে তাদের বিচার হওয়া দরকার। আন্তর্জাতিক আদালতে ওই সমস্ত বিচারকদেরকে দাঁড় করাতে হবে। বাংলাদেশে সুবিচার কায়েম করার জন্য বিচার ব্যবস্থাকে মজবুত হতে হবে। এটিএম আজহারুল ইসলামের বিচার আমরা বলবো একটা সুবিচার হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা অবিচারে মারা গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা জান্নাতবাসী হোক, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। কিন্তু তাদের জীবনকে যেভাবে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, এর বিচার ওই দল এবং তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হওয়া দরকার। এজন্য আমরা বলছি আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। যারা বিচার চায় না, যারা এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয় এই নির্বাচনের দরকার আছে? ওটা নির্বাচনই হয় নাই। 14 সালে বিনা ভোটে হলো, 18 সালে দিনের ভোট রাতে হয়ে গেল, 2024 সালে কি হলো? কোনো ভোটই হলো না। নিজেরা ভোট করলো, ডামি নির্বাচন করা হয়েছে। তাদের কথা হলো আমার ভোট আমি দিব, কথা ছিল যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এইভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে। অতএব ভোট ব্যবস্থাকে, নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। মৃত গণতন্ত্র, মৃত ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে জনগণের প্রতিফলন হবে না। কথা ঠিক কিনা বলে? সেই জন্য আজকে আমরা আপনাদের সামনে সরকারকে বলবো আগে বিচার হবে, আগে সংস্কার হবে, এরপরে সত্যিকার অর্থে নির্বাচন হইতে হবে। কথা ঠিক কিনা বলে? ইলেকশন
রিফরমেশনের আগে ইলেকশন হবে না এবং বিচারের আগে নির্বাচন হবে না। এটা আমরা জোর গলায় বলতে চাই। দেশের জনগণ আসলে নির্বাচন চাই, জানতার নির্বাচন আমরা চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা কষ্ট পাচ্ছেন, বৃষ্টিও হলো। আমি শেষ করতে চাই এভাবে যে আপনারা এখন বলেন, বলতে হবে? আচ্ছা ঠিক আছে, কয়েক কথা বলে শেষ করি, বেশি সময় দরকার নাই। আমরা দেশে কোরআনের আইন চাই। কি আইন চাই? জোরে বলেন, কি আইন চাই? এই কোরআনের আইন চালু হলে দেশে শান্তি হবে। কথা ঠিক কিনা বলেন? অতীতে প্রমাণিত কোরআনের আইন ছাড়া শান্তি হবে না। সেজন্য আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনও দরকার আছে, ভালো লোকও দরকার আছে। কথা ঠিক কিনা বলেন? যাকে তাকে দিয়ে ভালো লোক নির্বাচন হয় না, সেই জন্য পরীক্ষিত লোকদের দিয়ে নির্বাচন করতে হবে। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে আরো জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 দফা কাজ করেছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনকে তিনি মানুষের কাছে পেশ করেছিলেন। আপনাদেরকে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। 2 নম্বর, কোরআন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করতে হবে। 3 নম্বর হচ্ছে মানুষকে কোরআন শিক্ষা দিতে হবে, কিতাব শিক্ষা দিতে হবে। আর কোরআনের আইন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেছিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেই পদ্ধতিতে দেশে কোরআনের আইন চালু করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আজকে অর্ধশত বছর হয়ে যাচ্ছে দেশে কোরআনের আইন চালু করার জন্য মানুষ তৈরি করার কাজ করছে। আপনারা বলেন, ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের লোকেরা বিড়ি খায়? যারা বলেন বিড়ি খায়, এরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত আপনারা দেখতে পান? সৎ লোক তৈরি করার জন্য চেষ্টা আমরা করছি। এতদিন ধরে সৎ লোক তৈরি করেছি। এই সৎ লোকগুলো যদি জাতীয় সংসদে যেতে পারে, বলেন কোরআনের আইন চালু হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা সেই কাজগুলো করবেন। 2 নম্বর, আপনাদের প্রতি অনুরোধ, কোরআন নিজে পড়বেন, নিজের পরিবারকে পড়াবেন, ছেলে মেয়েকে পড়াবেন। কোরআনের শিক্ষা গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকলের ঘরে ঘরে কোরআনের আওয়াজ তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কিশোরগঞ্জের প্রতিটি ঘরে এই দাওয়াত আপনাদেরকে পৌঁছাতে হবে। কোরআন থেকে যারা দূরে থাকবে, 2টা শাস্তি আল্লাহ তাআলা বলেছেন সূরা তোহার 124 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? 124 সূরা তোহা। আল্লাহ বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান জানকা। যারা কোরআন থেকে বিচ্ছিন্ন থাকবে তাদের জীবনে অশান্তি নেমে আসবে। আপনারা কি জীবনে অশান্তি চান? অতএব কোরআন পড়বেন, জীবনে শান্তি চলে আসবে। 2 নম্বরে বলা হয়েছে, ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিনে এই লোকগুলা অন্ধ অবস্থায় উঠবে। তারা বলবে, লেমা হাসারতানি আমা, আল্লাহ কেন আমাকে অন্ধ করা হলো? ওয়াকাদ কুনতু বাসিরা, আমার চোখ ছিল, আমি দুনিয়াতে দেখতে পেতাম, আজকে অন্ধ কেন হয়ে গেলাম? আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি আয়াত দিয়েছিলাম, এই আয়াত তুমি দেখো নাই, এই আয়াত তুমি ভুলে গিয়েছিলে, যার ফলে আজকে আমি তোমাকে ভুলে গেছি। আমি আপনাদের কিশোরগঞ্জের ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই কোরআনের সবক, কোরআনের শিক্ষা এখন থেকে প্রতিদিন নিজের বাড়ির সদস্য সহ প্রতিবেশীদের মাঝে কোরআনের এই আদর্শ, কোরআনের শিক্ষা চালু করবেন। রাজি আছেন? চোখ বাঁচাইতে রাজি আছেন? যারা আছেন হাত তুলে আল্লাহকে দেখান যে আল্লাহ, আমরা কাল কিয়ামত অন্ধ হতে চাই না, আমরা চোখ রাখতে চাই, কোরআনের পক্ষে আমরা কাজ করতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি আমার কথাকে এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা যদি আবার কখনো সুযোগ দেন, দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে কাল কিয়ামতে একই সাথে জান্নাতুল ফেরদৌসে থাকার জায়গা করে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে অসংখ্য অভিনন্দন জানিয়ে, আর কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক কর্মী সম্মেলন সুন্দরভাবে সমাপ্ত হওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কাফারাতুল মজলিসের মাধ্যমে শেষ করতে চাই। যে দোয়াটি পড়লে পরে গুনাহ মাফ হয়ে যাবে, পড়ুন সবাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।